চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবার এক অভিনব পন্থা বেছে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা। দোকানে দোকানে রাখছেন লাঠি আর বাঁশি। কেউ চাঁদাবাজি করতে আসলেই গড়ে তোলা হবে প্রতিরোধ। বিস্তারিত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে শিহাব ইসলামের ডেস্ক রিপোর্ট। চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে এক অভিনব পন্থা বেছে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় ও হুজরাপুরের ব্যবসায়ীরা। দুই এলাকার ব্যবসায়ীরা চাঁদাবাজদের বিরুদ্ধে সম্মিলিতভাবে গড়ে তুলেছেন একটি সমিতি। আর এই সমিতি গঠনের পর দোকানে দোকানে রাখছেন লাঠি আর বাঁশ। ব্যবসায়ীরা বলছেন, কয়েক বছর ধরেই তাদের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির ঘটনা ঘটতে থাকে। 8 থেকে 10 জনের চিহ্নিত চাঁদাবাজরা নিয়ন্ত্রণ করে এই এলাকা। সকালবেলায় ব্যবসায়ীদেরকে বেঁধে দেওয়া হয় চাঁদার পরিমাণ, আর চাঁদা না দিলে মেলে হুমকি। এমনকি কখনো কখনো মারধরের শিকারও হন ব্যবসায়ীরা। আমাদের নিরাপত্তার জন্যই এটা আসলে করেছি, যে আমাদেরকে বিভিন্নভাবে চাঁদার উপদ্রব হবে, বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে অনেকেই পয়সা চায়, নিয়ে নেয়, বাকি খেয়ে দেয় না। এইভাবে না দিলে বাস করতে পারবি না, ব্যবসা করতে পারবি না। এই জিনিসগুলো সমস্তকে সামনে নিয়ে এসে আমরা দোকানদার বসে সিদ্ধান্ত নিয়েছি যে এই একটু ভয় খাওয়া দরকার। লাঠি ভাঁসির ব্যবস্থা করার মানে হচ্ছে যে এক দোকানদার বিপদে পড়লে আরেকজনকে যে ডাকতে যেতে না হয়, বাঁশিটা বাজালে সব দোকানদার আস্তে আস্তে জেনে যাবে, যে সবাই চলে আসবে। কেউ খারাপ কার্যক্রম করতে গেলে ওকে আমরা ধরবো, ধরে পুলিশের হাতে সোপর্দ করব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখানে কিছু চাঁদাবাজ আছে, চাঁদা চাই, এই জন্য আমাদেরকে লাঠি বাঁশি ব্যবস্থা করে দেওয়া হয়েছে কমিটি থেকে, যেন কেউ আসলে যেন আমরা তার প্রতিরোধ করতে পারি। একজনের প্রতি অ্যাটাক হলে আমরা দোকানদার সবাই মিলে তার প্রতি অ্যাটাক করব, এই জন্য আমাদের নিজের নিরাপত্তার জন্য। এছাড়া চাঁদাবাজরা শুধু ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা নেওয়া বা পণ্য নিয়ে টাকা না দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। বাইরে থেকে আসা মানুষদের কাছ থেকে অর্থসহ দামি জিনিসপত্র ছিনিয়ে নেয় এই চক্রের সদস্যরা। পুলিশকে একাধিকবার জানিয়েও তারা কোনো প্রতিকার পাননি। সাধারণভাবে আমরা মুখে উচ্চারণ করতে পারবো না, ধরুন অশ্রাব্য ভাষা, অকথ্য ভাষায় গালিগালাজ করে, বিভিন্নভাবে হুমকি দেখায় যে ঠিক আছে তোকে দেখে নেব, এরকম এখানে ব্যবসা করতে হলে দিতে হবে, এরকম কথাবার্তা বিভিন্ন সময় এসেছে। মুষ্টিমেয় কজনের অত্যাচারে আমরা অতিষ্ঠ। এই ওদের অত্যাচার থেকে আমরা সংঘবদ্ধভাবে পরিত্রাণের একটা উপায় হিসাবে হুজরাপুর উদয়ন মোড় ব্যবসায়ী সমিতি এই সংগঠনটি তৈরি করেছি। তবে পুলিশ বলছে, উদয়ন মোড় ও হুজরাপুরে পুলিশের বিশেষ টহল ব্যবস্থা করা হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে যা যা করা দরকার সবই করবে তারা, কিন্তু ব্যবসায়ীরা যেন লাঠি বাঁশ রেখে পুলিশকে সহযোগিতা করে। উদয়ন মোড় থেকে আমরা ইতোপূর্বে বেশ কয়েকবার ছিনতাইকারী আটক করেছি, তারা এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। তারা জামিনে এসে আবার মাঝে সাঝে করছে। তা আমরা আমাদের নিয়মিত যে টহল আছে সেটা উদয়ন মোড়ে যে টহল দিচ্ছে রাতে, সদর থানা আছে সেখানে আমরা তাদের সাথে কথা বলেছি। উদয়ন মোড়ে এরকম লাঠিবাঠি সমিতি যদি থেকে থাকে তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে, অন্তত লাঠিবাসি ফেলে তারা যেন পুলিশের কাছে সহযোগিতা করে। কারা ছিনতাইকারী আছে এরকম যদি তাদের জানা থাকে আমাদেরকে বললে আমরা তাদের নাম প্রকাশ করব না, আমরা আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ব্যবসায়ীদের দাবি, সমিতি গঠনের পর দোকানে দোকানে লাঠিবাঁশ রাখার পর চাঁদাবাজদের আর দেখা যাচ্ছে না এলাকায়। তবে তারা আশঙ্কায় রয়েছে যে কোনো সময় ফিরে আসতে পারে এই চাঁদাবাজরা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।